মাত্র 2 মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি 2 নাম্বার কমন পাবে আজকের এই ভিডিও থেকে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে আইডেন্টিফাই অফ ক্লজ এন্ড ফ্রেজ। তো ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে তোমাদের প্রশ্ন হলে নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব থেকে তোমাদের প্রশ্ন হয়। তো আমি তোমাদের যে আলোচনাটা করবো আজকে, তুমি যদি এটা প্রপারলি বুঝো, জাস্ট 2 মিনিটে এই টপিকটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের প্রথমে বুঝতে হবে ক্লজ কি এবং ফ্রেজ কি। তুমি যদি একটা ক্লজ আইডেন্টিফাই করতে চাও তাহলে তোমার এটা বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর যেটা হচ্ছে ফ্রেজ, এই ফ্রেজের মধ্যে তোমাদের হয় একটা সাবজেক্ট থাকবে অথবা একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, এবং যেটা হচ্ছে ক্লজ, এই ক্লজের মধ্যে দুইটাই হবে। তো এটা তুমি বুঝতে পারলে যে কোনটা ক্লজ এবং কোনটা ফ্রেজ। এখন আমরা নাউন, ক্লজ এবং ফ্রেজ কোনটা, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনগুলো, সেগুলো হচ্ছে আমি আইডেন্টিফাই করবো। জাস্ট 2 মিনিট সময় লাগবে। তো আমি প্রথমে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো নাউন ক্লজ নিয়ে। নাউন ক্লজ তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? নাউনকে, ক্লজকে তুমি যদি আইডেন্টিফাই করতে যাও তাহলে তুমি জাস্ট হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে একটা যে সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে, সেই ভার্বকে তুমি জাস্ট কি দ্বারা প্রশ্ন করবা। কি দ্বারা প্রশ্ন করে তুমি যদি একটা সঠিক উত্তর পাও বা যথাযথ উত্তর পাও, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা একটা নাউন ক্লজ হয়ে যাবে। এছাড়াও তুমি এর চাইতেও বেশি একটা সহজ রুল পাচ্ছ এখানে, সেটা হচ্ছে তুমি যদি ক্লজটাকে, মানে ক্লজের যে আন্ডারলাইন যে অংশটা থাকবে, এই অংশটাকে তুমি যদি জাস্ট ইট দ্বারা রিপ্লেস করো, তাহলে কিন্তু এটা নাউন ক্লজ কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে, যদি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এখানে যদি রিপ্লেসটা হয়। যেমন এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি। তুমি জাস্ট হচ্ছে এইটুক কাটা দাও, এইটুক কাটা দিয়ে তুমি জাস্ট হচ্ছে এখানে ইট দ্বারা রিপ্লেস করো, বা এখানে যে আন্ডারলাইন অংশটা আছে এটা তুমি বাদ দিয়ে ইট বসিয়ে দাও, তাহলে এখানে কি হবে, ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে পরিচিত। তো এটা একটা সঠিক উত্তর হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মানে এটা হচ্ছে নাউন, ক্লজ অথবা ফ্রেজ। এখন ক্লজ ফ্রেজ তুমি কিভাবে বুঝবা, এটা বোঝার জন্য এই যে আন্ডারলাইন অংশটা আছে, আমি তোমাদের যেটা বললাম, আন্ডারলাইন অংশের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব দুইটাই থাকে তাহলে ক্লজ, এবং যদি একটা থাকে তাহলে সেটা হচ্ছে ফ্রেজ। এরপর একটা দেখো, এখানে কি বলছে, নোবডি নোস হোয়েন হি উইল ডাই। তো এখানে তুমি যদি এই আন্ডারলাইন অংশটাকে জাস্ট কাটা দাও, কাটা দিয়ে এখানে জাস্ট হচ্ছে একটা ইট বসিয়ে দাও, তাহলে কি হবে, নোবডি নোস ইট, কেউ এটা জানে না। এটাও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি জাস্ট ইট বসিয়ে, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। আমরা নাউন ক্লজের বিষয়টা একদম ক্লিয়ার করে ফেললাম। এখন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে সবচেয়ে সহজ। তুমি অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে আইডেন্টিফাই করবে? তুমি জাস্ট মনে রাখো, নাউনকে যে ক্লজ মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এখানে আমি তোমাদের আরো একটা শর্টকাট দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের যে আন্ডারলাইন অংশটা থাকবে, এই আন্ডারলাইন অংশের ঠিক ইমিডিয়েট পূর্বে যদি দেখো কোনো নাউন আছে, তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এখানে দেখো কি বলা হচ্ছে, আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে। এই যে এটুকু হচ্ছে আমাদের আন্ডারলাইন অংশের ক্লজ। তো এটা কোন ক্লজ? দেখো এটা ঠিক ইমিডিয়েট পূর্বে কি আছে, বয়। এই বয় কি, বয় হচ্ছে একটা নাউন। তো আমি তোমাদের যেটা বললাম যে ক্লজের ঠিক ইমিডিয়েট পূর্বে যদি কোনো নাউন থাকে, সেটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে আমরা এটা অ্যাডজেক্টিভ ক্লজ পেয়ে গেলাম। পরেরটা দেখো কি বলা হচ্ছে, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। তো এই যেটা হচ্ছে আমাদের ক্লজের অংশ। তো এটার ঠিক ইমিডিয়েট পূর্বে দেখো কি আছে, পেন। পেন হচ্ছে একটা নাউন, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমাদের অ্যাডজেক্টিভের অংশ জাস্ট এই পর্যন্তই। এরপর দেখো আমাদের হচ্ছে অ্যাডভার্বিয়ালের যে বিষয়টা, অ্যাডভার্বিয়াল তোমরা একটু দেখো। অ্যাডভার্বিয়ালটা হচ্ছে তোমাদের আইডেন্টিফাই করতে হলে কি করতে হবে, যে ক্লজের মধ্যে যে ভার্বটা থাকবে, একটা সেন্টেন্সে যে ভার্ব থাকবে, সেই ভার্বকে তুমি হাউ দ্বারা বা কিভাবে, হোয়ার দ্বারা বা কোথায়, হোয়েন দ্বারা বা কখন, বা হচ্ছে হোয়াই বা কেন, কার সাথে, কোথা হতে, এইগুলো দ্বারা যদি প্রশ্ন করো এবং প্রশ্ন করে যদি উত্তর পাও, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ফ্রেজ হবে। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের 1 নম্বরে কি বলা হচ্ছে, আই উইল গো হোয়ার শি লাইভস। তো এখানে দেখো এটা বাংলা বলে কি হবে, আমি সেখানেই যাব যেখানে সে বসবাস করে। তো এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারতেছি, হোয়ার দ্বারা। মানে এখানে কি বলা হচ্ছে, আমি কোথায় যাব, হোয়ার আই গো, আমি কোথায় যাব, যেখানে সে বসবাস করে। এখানে কিন্তু আমরা হোয়ার দ্বারা অ্যান্সার করে, মানে প্রশ্ন করে কিন্তু অ্যান্সারটা এখানে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ফ্রেজ, এটা হচ্ছে ক্লজ। তারপর এটা দেখো কি বলা হচ্ছে, আই ওয়েন্ট দেয়ার হাউ হি ডিরেক্টেড। মানে আমি সেখানে গিয়েছিলাম যেভাবে তিনি নির্দেশনা বা ডিরেকশন দিয়েছিল। তো এখানে দেখো, তুমি যদি এই অংশটা দেখো, তুমি তাহলে এটা বা বাংলা বললে কি হবে, যে কিভাবে, মানে আমি ওইখানে গিয়েছিলাম, আমি কিভাবে সেখানে গিয়েছিলাম, হাউ আই ওয়েন্ট, এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে তুমি যদি হাউ দ্বারা প্রশ্ন করো বা কেন, কিভাবে দ্বারা যদি প্রশ্ন করো, তাহলে কিন্তু এখানে আনসারটা পাওয়া যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ফ্রেজ। তো আমাদের ক্লজ ফ্রেজ এই পর্যন্তই। তুমি যদি এই পর্যন্ত ভালো করে দেখো, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এই বিষয়টা। আর তোমরা যারা রাবি ইউনিটে পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা কোর্স কিন্তু আমাদের রিসেন্টলি শুরু হচ্ছে। তো আমাদের এখানে তোমরা মোট 45টা ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস, এবং এখানে তোমরা রেকর্ড ক্লাস পাবে হচ্ছে 60টা। তো এগুলো তুমি যদি করো, রাবি ইউনিট হবে, জিএসটি প্রিপারেশন হয়ে যাবে। এবং তোমরা যারা হচ্ছে রাবির অবাণিজ্য পরীক্ষা দেবে, এখানেও তোমার অন্তত 80% প্রিপারেশন হয়ে যাবে।
তো এখানে তুমি যদি ক্লাস টাইমে ক্লাস করতে না পারো, রেকর্ড ক্লাস করতে পারবে, পরবর্তী সময়ে তুমি ক্লাস করতে পারবে, তুমি চাইলে পরবর্তীতে ভর্তি হতে পারবে, সমস্যা নেই। প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচার শিট পাবে, 100% প্রিপারেশন হয়ে যাবে রাবি ইউনিটের। আর এখানে আমাদের রেগুলার ফি হচ্ছে 2500, তবে তোমাদের জন্য অফারে হচ্ছে বর্তমান ফি 990। যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা ভাবে আমাদের জানাতে পারো, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে, রাবি নিয়ে তোমাদের যদি এরকম চমৎকার যদি ভিডিওগুলো লাগে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, বাই।